কখনো কি এমন হয়েছে কারোর সঙ্গে প্রথমবার দেখা হয়েও মনে হয়েছে তাকে আপনি বহু আগের থেকেই চেনেন, কোনো কারণ ছাড়াই তার জন্য মনটা কাঁদে, তার কষ্ট আপনাকে ভেতর থেকে অনুভব হয়? কেন এমন হয়? এটা কি শুধুই প্রেম, নাকি বহু জন্মের আত্মার সম্পর্ক? গরুড় পুরাণ উপনিষদ তার আধ্যাত্মিক দর্শন বলে, এই পৃথিবীতে কিছু সম্পর্ক শুধু এই জন্মের নয়। হিন্দু দর্শনের পৃথিবীকে বলা হয় মায়া, মানে যা আমরা সত্যি ভাবছি তা অনেকটাই ক্ষণস্থায়ী। আমরা ভাবি হঠাৎ কারোর সঙ্গে দেখা হয়ে গেল, কিন্তু আত্মার জগতে কিছুই হঠাৎ করে হয় না। প্রত্যেক মানুষের আগমন একটা কারণ নিয়ে আসে। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে হৃদয় ভাঙতে, কেউ আসে আমাদের অহংকার ভাঙতে, আর কেউ আসে আমাদের আধ্যাত্মিকতাকে, আত্মাকে জাগিয়ে তুলতে। গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পর আত্মা তার কর্মফল বহন করে। তাই সেই কর্মফলের কারণেই কিছু আত্মা বারবার একের অপরের জীবনে ফিরে আসে। হয়তো কোনো অসমাপ্ত ভালোবাসা, হয়তো কোনো অপূর্ণ প্রতিশ্রুতি, হয়তো কোনো পাওনা, অথবা কোনো গভীর বন্ধন। তাই অনেক সময় কাউকে দেখলেই মনে হয় এই মানুষটাকে আমি আগের থেকেই চিনি, যদিও বাস্তবে এই জন্মে তার সঙ্গে প্রথম দেখা। কিন্তু সম্পর্কের ব্যাখ্যা যুক্তি দিয়ে হয় না, শুধু আত্মা অনুভব করতে পারে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যদি এই সম্পর্ক এত গভীর হয় তাহলে এত কষ্ট কেন? কারণ সব আত্মার সম্পর্ক এক হওয়ার জন্য আসে না। কিছু সম্পর্ক আসে আপনাকে বদলে দেওয়ার জন্য। যে মানুষ আপনাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে, হয়তো সেই মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি শিখিয়েছে। কখনো কখনো হৃদয় ভাঙার মধ্যে দিয়েই আত্মার জাগরণ শুরু হয়। কারণ সত্যিকারের ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয়, সত্যিকারের ভালোবাসা হলো নিজেকে চিনতে শেখা। যে সম্পর্ক আপনাকে অন্ধকারে ঠেলে দেয় না, বরং নিজের ভেতরের আলো খুঁজে পেতে সাহায্য করে, সেই সম্পর্ক আপনাকে দুর্বল নয়, আরো সচেতন করে তোলে। যে সম্পর্ক আপনাকে ঈশ্বরের দিকে এগিয়ে দেয়, সেই সম্পর্কই লাভ বিয়ন্ড মায়া। হয়তো কিছু মানুষ আমাদের জীবনে চিরকাল থাকার জন্য আসে না, কিন্তু তারা আসে আমাদের আত্মাকে জাগিয়ে তুলতে। আপনি কি বিশ্বাস করেন ভালোবাসা শুধু এই জন্মের নয়? কমেন্টে লিখুন লাভ বিয়ন্ড মায়া। আর এমন আধ্যাত্মিক রহস্য পেতে সাবস্ক্রাইব করুন আত্মপেত। ভাগ খুলে